পৃথিবীতে সর্বপ্রথম সিয়ামের বিধান বুঝিয়ে দিবার জন্যই ভিডিওটি করা হলো। আমি তো আপনাকে মুক্তির পথ দেখিয়ে দিতেছি, তারপরেও যদি সিয়াম পালন না করে না খেয়ে রোজা পালন করেন তাতে আমার কি যায় আসে বলেন। স্ক্রিনটাকে লক্ষ্য করে ভিডিওটি দেখবেন। বন্ধুগণ, সিয়াম নিয়ে ইতিপূর্ব যেই সকল ধর্মপণ্ডিতগণ ছিলেন, যেমন ইমাম বুখারী, তিরমিজি সহ ইত্যাদি, ওই সকল ধর্মপণ্ডিতগণ আল কোরআনের 2 নম্বর সূরা 183 নম্বর আয়াতে সিয়ামের বিধান বিষয়ে না বুঝিয়ে গেছেন না খেয়ে রোজা পালন করতে হবে। আর ওই সকল ধর্মপণ্ডিতগণ যা বুঝিয়ে গেছেন সেই বিধানে না খেয়ে রোজা পালন করে আপনাকে রোজাদার হতে হবে। আর কাঠমোল্লাদের পিছনে দাঁড়িয়ে ঢেকির মতো ঝুক্কুর ঝুক্কুর করে মোল্লাদের পাছার ভিতরে কপাল ঠেকিয়ে সেজদা দিতে হবে, দিলেই হবে রোজাদার। কিন্তু 2 নম্বর সূরার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মোত্তাকি হতে হবে। বন্ধুগণ, আমার জ্ঞানে তাফসিরকারীদের সিয়ামের বিধানগুলি অমারিক মনের কল্পনায় বলে গেছেন। আর সিয়ামের বিধান বিষয়ে জ্ঞান না থাকলে সিয়াম পালন করতে পারবেন না। সিয়াম পালন করার আগে জেনে নিতে হবে সিয়ামের বিধানটা কি। আর অবশ্যই প্রতিটি ব্যক্তির বুঝে নেওয়া উচিত আল্লাহ কোন ব্যক্তিকে সিয়াম পালন করার জন্য নির্দেশ দিয়েছেন। যেমনটি সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হইল, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল, যাহাতে তোমরা মুত্তাকি হইতে পারো। এই হলো আয়াত। বন্ধুগণ, সিয়াম পালন করার মূল উদ্দেশ্য হলো সিয়াম পালন করার মধ্য দিয়ে আপনাকে মুত্তাকি হতে হবে। এই হুকুম করা হয়েছে মুমিনকে, আপনাকে রোজাদার হতে বলেননি। আর মুমিন বিষয়ে না বুঝে মুমিন না হয়ে আপনাকে না খেয়ে রোজাদার হবার জন্য তাগিদ দিয়ে থাকেন এই সমাজের মোল্লাগণ। এই ধর্ম ব্যবসায়ী কাঠমোল্লারা সর্বসাধারণ মানুষকে কখনো মুমিন হতে দিবে না, এমনকি মুমিন থেকে মুত্তাকি হতেও দিবে না। বন্ধুগণ, মুমিন বিষয়ে আগে জেনে নেই। যার কখনো পীর গুরু নাই তিনি শয়তান। যিনি পীর গুরুকে বিশ্বাস করে না তিনি বিতাড়িত শয়তান। যিনি পীর গুরু বিষয়ে বাজু মন্তব্য করেন তিনি ইবলিস। যার পীর গুরু নাই তিনি তো ঈমানদার নয়, ঈমানদার হতেই পারে নাই। বন্ধুগণ, যেই ব্যক্তির পীর গুরু আছে তিনি মুমিন। সেই মুমিনকে বিধান দেওয়া হয়েছে সিয়াম পালন করার জন্য, যেন মুমিন থেকে মুত্তাকি হতে পারে। আর সেই জন্য 2 নম্বর সূরার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হইল। বন্ধুগণ, মনোযোগ সহকারে শুনুন। কোরআন বলতে কাগজের কোরআন নয়, কেতাব বলতে কাগজের কেতাব নয়। ঠিক তেমনি বিধান বলতে কাঠমোল্লাদের বিধান নয়। বিধান হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন
আল্লাহ তাই মেনে নিয়েছেন, সেই হুকুম বা আইন করেছেন, সেটাই বিধান। বিধান বলতে বোঝানো হয়েছে, আমি আবারও বলছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইন করেছেন, সেই আইন আল্লাহ মেনে নিয়ে নবীর উম্মতের উপর ফরজ করা হয়েছে। পীর ওলিরা হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মত, আল্লাহর জ্যান্ত বিধান। এই জ্যান্ত বিধানের হুকুম পালন করাটাই হলো সিয়াম পালনকারী। বন্ধুগণ, নবীয়তি যুগে সর্বসাধারণ মানুষকে হুকুম করা হয়েছিল নবীদের হুকুম পালন করতে হবে, নবীদের অনুসরণ করতে হবে। কিন্তু সর্বসাধারণ ব্যক্তিরা যারা ছিলেন, তারা যার যার মতো করে নিজের ইচ্ছা মোতাবেক চলতেন। তেনারা বিধান মানত না, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানত না, নবীদের মানত না। আর যারা নবী রাসূলদের অনুসরণ করতেন, নবী রাসূলদের হুকুম পালন করতেন, তিনি হলেন মুমিন। ওই সকল মুমিনদের মতো করে বর্তমান পীর ওলিদের কথায় চলতে হবে বা মানতে হবে। তাহলেই আল্লাহ যে বিধানের কথা উল্লেখ করেছেন, আপনি সেই বিধান মানলেন। আর সেই জন্য আল্লাহ বলেন, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল। বন্ধুগণ, একটি কথা না বললেই নয়, নবীদের সময় নবীদের হুকুম পালন করতে হবে। ওইটা ছিল মুহাম্মাদি যুগ, আইনের নাম ছিল নবীয়তি। মুহাম্মাদি যুগের পর বর্তমান চলছে কলির যুগ। কলির যুগে এসে মুমিনদের আইনের নাম হলো বেলায়ত। বেলায়তের আইন তাই পীর ওলিদেরকে অনুসরণ করতে হবে। বন্ধুগণ, এই ব্যাখ্যাটি হাকিকতের। যাই হোক, সিয়ামের বিধান বিষয়ে একটু তরিকতের ধারায় যাই। আপনাকে বুঝতে হবে, যেমনটি আমি যখন শিশু ছিলাম 10.5 মাস পর্যন্ত আমাকে নির্ভেজাল খাবার খাওয়াতে হতো, আর আমার মা আমাকে বুকের দুধ ছাড়া কিছুই খেতে দিত না। তেমনি একজন মুমিন ব্যক্তি সিয়ামের বিধান, সিয়ামের নির্ভেজাল খাবার ছাড়া খাওয়া যাবে না। অর্থাৎ পীর গুরুর কথা ব্যতীত অন্য ব্যক্তির কথা শোনা যাবে না বা পালন করা যাবে না। এটাই হলো সিয়ামের বিধান। আর এই সকল হুকুম করা হয়েছে মুমিন ব্যক্তিকে, কারণ মুমিন ব্যক্তিরা যেন মুত্তাকি হতে পারে। যেমনটি আল্লাহ বলেন, যাহাতে তোমরা মুত্তাকি হতে পারো। বন্ধুগণ, মুত্তাকি হতে হলে পীর ওলিদের অনুসরণ করতে হবে, পীর ওলিদের কথা ভাবতে হবে। ভেবে ভেবে যখনই আপনি সঠিক সীমাবদ্ধতা পাবেন, তখনই আপনি মুত্তাকি হলেন। সেই জন্য আল্লাহ বলেন, যাহাতে তোমরা মুত্তাকি হতে পারো। বন্ধুগণ, সিয়াম পালন করার অর্থ হলো, সিয়াম অর্থ সিনাই জ্ঞান, সিয়াম অর্থ সাধনার জ্ঞান, সিয়াম অর্থ অন্ধকার জ্ঞানের জগৎ। অন্ধকার জ্ঞানের জগৎ থেকে বেরিয়ে আলোর জগতে আপনাকে আসতে হবে।
জ্ঞানের জগতে প্রবেশ করতে হবে। আর কিভাবে নিজে সিনাই জ্ঞান অর্জন করা যায় এবং অপরকেও অন্ধকার জ্ঞানের জগৎ থেকে বের করে আনা যায়। যিনি জ্ঞানের অন্ধকার জগৎ থেকে বেরিয়ে এসেছেন তিনি মোত্তাকি হয়েছেন। আর যদি আপনি মোত্তাকি হতে চান তাহলে জ্ঞানের 5টি আলোর ধারা আর 5টি অন্ধকারের ধারা। আপনি জ্ঞানের অন্ধকারে ডুবে আছেন। আপনি মোত্তাকি হতে হলে ওই অন্ধকার থেকে বেরিয়ে 5টি আলোর দিকে আসতে হবে। এটাই হলো সিয়ামের বিধান। বিধানকে 5 ভাগে ভাগ করা হয়েছে। এই বিধান পালন করা প্রত্যেকটি পীর গুরু ভজনকারী মুমিন মুরিদ ভক্তবিন্দুদের জন্য ফরজ করা হয়েছে। বন্ধুগণ, আশা করি সিয়ামের বিধান বিষয়ে বুঝে গেছেন। বিদায় নিবার আগে বলতে চাই, বুঝিয়ে বলার পরেও বিধান অনুসরণ না করে সারাদিন না খেয়ে রোজা পালন করে রোজাদার হন, তাতে কার কি আসে যায় বলেন? আমি তো আপনাকে মুক্তির পথ দেখিয়ে গেলাম। সূরা নম্বর 2 আয়াত নম্বর 183। ভিডিওটি এখানেই সমাপ্ত। বিদায়, ইয়া গাউসুল আজম গাউস পাক। সবাই ভালো থাকবে।